নির্ধারিত সময়সীমা পার করে নাটকীয়তার মধ্য দিয়ে ব্রাজিলের বেলেমে পর্দা নামল জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর COP30। আমাজনের তীরে এই সম্মেলন ঘিরে বিশ্বজুড়ে বিপুল প্রত্যাশা থাকলেও চূড়ান্ত ফলাফলে তার সামান্যই প্রতিফলন ঘটেছে। সম্মেলন জুড়ে উঠে আসা মূল দাবিগুলো উপেক্ষিত হওয়াকে দুর্বল সমঝোতা হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। এবারের জলবায়ু সম্মেলনের সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি স্পষ্ট রোডম্যাপ বা রূপরেখা তৈরি করা। ইউরোপীয় ইউনিয়ন, কলম্বিয়া এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর জোট শেষ মুহূর্ত পর্যন্ত চাপ দিতে থাকলেও সৌদি আরবের নেতৃত্বাধীন আরব গ্রুপ এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর তীব্র বাধার মুখে চূড়ান্ত খসড়া থেকে বাদ দেওয়া হয় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি। এমন বাস্তবতায় জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বেচ্ছাসেবী উদ্যোগ বা প্যারালাল ইনিশিয়েটিভ হিসেবে জীবাশ্ম জ্বালানি বর্জনের ঘোষণা দিয়েছে ৯০টি দেশ। কিন্তু মূল চুক্তিতে না থাকায় এটি কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি করবে না। এদিকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত চুক্তিতে অভিযোজন তহবিল ৩ গুণ করার কথা বলা হলেও এর সময়সীমা ২০৩০ সাল থেকে পিছিয়ে ২০৩৫ সাল করা হয়েছে। বছরে প্রায় $১২০ বিলিয়ন যে লক্ষ্যের কথা বলা হয়েছিল তা পেছানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সিয়েরা লিওন সহ আফ্রিকান দেশগুলো। ব্যর্থতার ভিড়ে সম্মেলনের একটি ইতিবাচক দিক হল ন্যায্য রূপান্তর প্রক্রিয়ায় সম্মতি। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে পরিবেশ বান্ধব অর্থনীতিতে যাওয়ার পথে শ্রমিক, নারী এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার যেন লঙ্ঘিত না হয়। পর্যবেক্ষকরা এটিকে মানবাধিকারের একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে অবহিত করেছেন। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল মূল চুক্তিতে বড় সাফল্য দেখাতে ব্যর্থ হলেও তারা সম্মেলনের বাইরে গিয়ে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি নামে একটি তহবিল চালু করেছে, যা বন রক্ষাকারী দেশগুলোকে অর্থ সহায়তা দেবে। জাতিসংঘের আনুষ্ঠানিক চুক্তির অংশ না হলেও আমাজন ও অন্যান্য ক্রান্তীয় বন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি। শেষ পর্যন্ত কোনো রকম চুক্তি ছাড়ায় কপ ভেস্তে না যাওয়াকে বলা যায় বহুপাক্ষিক কূটনীতির জন্য স্বস্তি। তবে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা সীমাবদ্ধ রাখার যে লক্ষ্য তা পূরণে ব্যর্থ হয়েছে সম্মেলন। জীবাশ্ম জ্বালানি বর্জনের স্পষ্ট ঘোষণা না থাকা এবং অর্থায়নের সময়সীমা পিছিয়ে দেওয়াকে সুযোগের অপচয় হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। বিশ্বনেতারা এখন আমাজন অঞ্চল থেকে ফিরে যাচ্ছেন, তবে তারা সমাধানের বিপরীতে রেখে যাচ্ছেন অজস্র প্রশ্নমালা। মোশাহিদ রনি, চ্যানেল আই।